আল্লাহ বলেন, এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানবো, এই গুণগুলো অর্জন করব, সব আপনার মর্জি মতো করব, কিন্তু আমি যে দুর্বল, আমি যে মূর্খ, আমি যে সাধারণ মানুষ, আমি যে অল্প আয়ের মানুষ, আমি যে গ্রামের মানুষ, আমি যে সহজ সরল মানুষ, আমি সব পারবো কিনা? আল্লাহ বলে বান্দা ঘাবড়াবে না, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, গরিব কিংবা ধনী, গ্রামের কিংবা শহরের, শিক্ষিত কিংবা মূর্খ, আমি রব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই নাই। আমি প্রত্যেককে তার অবস্থা অনুপাতেই বিধান দিই। একজন লোকের ইনকামে 30,000 টাকা, বেটাতে আসে মাত্র টাকা 30,000, আমি বললাম আপনি এই বছর 6 লাখ টাকা হজের এখন জমা দিবেন, টাঙ্গাইয়া ফিরুন, এটা নিয়ে কথা, এটা নিয়ে শরীয়। বেটার টাকা নাই, 30,000 ইনকাম, বেটারে কইতেছে আমি এখন 6 লাখ টাকা জমা দিয়া তাহলে ইসলাম এমন বিধান দিচ্ছে? একটা লোক দাঁড়াইতেই পারতেছে না, শরীর এমন অসুস্থ, না আপনি দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আপনার আলগি দিয়ে ধরে রাখবো, তো আপনি দাঁড়াইয়েই নামাজ পড়তে হবে, এটা নিয়ে শরীয়। তার মানে সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান। কি বলেন মাস্টার সাহেব? বিধান এটাই। কোন কিছুতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে নাই? সাধ্যের অতিরিক্ত। এই হলো শেষ কথা। হলো এরপরে আমরার মতো যদি কেউ বেজাল্লা কেউ হয়, আল্লাহকে বলে যে আচ্ছা যা মাওলা ঠিক আছে বুঝছি, সাধ্যের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি, ঠিকঠাক মতো চলি, আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক মতো ফামুনি, আবার নিহানে ফেসলে গেছে, কারেন্ট ছিল না, তারপরে কম্পিউটার অন হইতেছিল না, এই দুটা নেকি লেখা হয়েছে না, এসব একটু বেশি ঝামেলা ছিলাম, এসব নিয়ে আবার কোনো ভেজাল হয় কোনো? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। 24 ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে। হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না, তোমার আমলনামাই কথা বলবে, তোমার আমলনামাই কথা বলবে, তোমার একটা নেকিও কম উঠবে না, একটা গুনাহ